নমস্কার বন্ধুরা, উন্নতিমাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার মিনি ব্লগ। এই যে কাঁঠালের চারা গাছ নিয়ে এসেছি, এটা আজকে রোপণ করব। দেখতে থাকো। আমার হাজবেন্ড এটা লাগাবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি লাগাবো কাঁঠালের গাছ। অনেক দিনকে শখ ছিল একটা কাঁঠালের গাছ লাগাবো টবে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কীভাবে আমি টবে এই গাছটা লাগাবো আর কি। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা কাঁঠালের গাছ নিয়ে এসেছি, আপনাদেরকে আগেই বললাম। তো আমি মাটিটা আগে থেকেই রেখেছিলাম তৈরি করে, কারণ সঙ্গে সঙ্গে আপনাদেরকে মাটির এটা দেখাও মনে করেছিলাম আগেই, তো দেখাতে পারিনি। তো আমি আগেই মাটিটা রেডি করেছিলাম। তো চলুন দেখা যাক কীভাবে। এটা পুরোপুরি জৈব সার, কোনো রাসায়নিক সার এতে নেই। মাটিটা পুরোপুরি জৈব সার, সাহার মাটি ও গোবর দিয়ে তৈরি করা হয়েছে মাটিটা। কিন্তু মাটিটা খুব বেশি হচ্ছে নাকি গো? না, ঠিকই আছে। থাক। আপনারা এইভাবে মাটিটাকে সরিয়ে নেবেন। আর তার উপায় আছে, যেটা হচ্ছে ওই প্রথমত অর্ধেক মাটি ভরে, তারপরে অর্ধেক মাটি নিচে বা কোনো কিছুতে রেখে তারপর দিতে পারেন। আমি মাটিটা আগেই করে রেখেছিলাম, কারণ এখন বৃষ্টির দিন, তো বর্ষার দিন। তো ধরুন মাটিটা যদি নিচে রাখি তো বৃষ্টি হলে গলে পালাবে, ওই জন্য আমি এতেই রেখেছি। এটা পুরোপুরি সাহার মাটি এবং নিচে কিছুটা বালি দেওয়া আছে, যেহেতু এঁচড়ের গাছে বালিটা খুব ভালো দেওয়া। আসি তখন আমার গাছটা আনার খুব সমস্যা হচ্ছিলো, ওই জন্য আমি বড় বড় দুটো ক্যারি নিয়েছিলাম। ক্যারি ব্যাগে ভরে গাড়িতে করে নিয়ে এসেছি, বাইকে। আপনারা দেখলেন কীভাবে গাড়ি থেকে আমি গাছটা নামালাম। তো যাই হোক, আর মাটির সম্বন্ধে আমি কিছু বলি। মাটি হচ্ছে আপনার সব রকমই মাটি লাগবে, সাহার মাটি এবং এইরকম মাটি এবং আপনার বালি মাটি। কাঁঠাল গাছ কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশে খুব ভালো হয়। ঠান্ডা মাটি বালি মাটিতে স্যাঁতস্যাঁতে থাকে সবসময়, ওই মাটিতে খুব ভালো হয় কাঁঠাল গাছ। তো আপনারা প্রথমে যখন বাজার থেকে গাছটা আনবেন কোনো নার্সারি থেকে, তো প্রথমে গাছটাকে এই যে এই পলিথিনটা থাকে ওদের, এই চারাটাকে রোপণ করার জন্য ওরা তৈরি করে আর কি। তো প্রথমে ওকে কেটে নেবেন চাকু দিয়ে, কোনো চাকু বা যাই হোক কোনো কাটারি থাকলে আপনারা কেটে নেবেন। তা আমি কেটে নিচ্ছি। মাটিটা যাতে না সরে। আস্তে আস্তে করছি। আপনারা ঠিকঠাকভাবে কাটবেন, কারণ যেমন মাটিটা খুলে না যায়। মাটিটা খুলে গেলে শিকড় যেটা আছে ওর শিকড়টা নষ্ট হয়ে গেলে কিন্তু গাছটা ক্ষতি হবে, যেমন ক্ষতি না হয়। এই জন্য ঠিকঠাকভাবে আপনাকে গাছটা দেখে শুনে করতে হবে কাজটা। তো আমার গর্তটা দেখুন, আমি গর্ত করেছি। এই চারাটা মিডিল পয়েন্টে বসাতে হবে ঠিকঠাকভাবে, যেমন গাছটা সোজা হয়, সোজা স্ট্রেটভাবে থাকে, তাহলে খুব ভালো হবে। এই হয়ে গেল, এবং আমি মাটিগুলো সাইডে সাইডে দিয়ে দেবো, ঠিকভাবে দিয়ে দেবো।
এই গাছটা সম্বন্ধে আমি কিন্তু কিছু বলিনি আপনাদেরকে। এই গাছটা কি? এই গাছটা হচ্ছে এক ধরনের চাইনিজ গাছ বলা যায়। এই গাছটাতে আপনার 12 মাস কাঁঠাল ধরবে। কাঁঠালের সাইজ কিন্তু ছোট ছোট হবে এবং আপনারা এই কাঁঠালটা কিন্তু পাকা যাবে না, পাকাতে পারবেন না। এই কাঁঠালটা একমাত্র সবজি হিসাবে খাওয়া যাবে, তরকারি হিসাবে। এটা এঁচড় হিসাবে আমরা খেতে পারবো। ওই জন্য আমি এই কাঁঠালটা গাছটা আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আমি নিয়ে এসেছি আজকে। আর আমার গাছের প্রতি অনেক শখ আছে। আমি গাছ অনেক ভালোবাসি। অন্যান্য গাছ আরও আছে, দেখুন। এই কিছুদিন আগে এই গাছটা আমি লাগালাম, পাতাবাহারি, আপনাদেরকে দেখিয়েছি। এটা ঝাউ গাছ। এটা ঝাউ গাছটা। এগুলো সব পাতাবাহারি গাছ আছে, নানা রকমের নাম তো এই জানি তিনটা না কিন্তু সঠিক। নাম জানি না। এইগুলো সব আছে। আর এটা একটা ডাল এনে লাগিয়েছিলাম আমি অনেকদিন আগে, কিন্তু খুব সুন্দর হয়েছে এখন। দারুণ নিয়ে যেতে হবে গাছে। মাটিটা দিয়ে হয়ে গেলেই আপনারা হালকা হালকাভাবে জলটা দিবেন। আমি জলটা দিয়ে দিলাম। আর আমার মাটিটাও মানে ভিজে আছে, তাও আমি কিছুটা জল দিয়ে দিলাম। আমার গাছ লাগা কমপ্লিট। আপনারা ভালো থাকবেন। আর আমার মানে নিচে জায়গা নেই, খুব শর্ট জায়গা, ওই জন্য ছাদে আমার অনেক দিনের ইচ্ছা ছিল কাঁঠালের একটা গাছ লাগাবো। ওই জন্য ইচ্ছেটা আজকে পূরণ হলো। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আগামী পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে সবাই। ভালো থাকবেন। বাই, নমস্কার। টাটা।